সকলকে জয় যিশু। খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, হ্যাঁ প্রিয়জন, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, সেই খ্রিস্টীয় জীবন কোনো আরামদায়ক বা সহজ পথ নয়, বরং এটি একটি আত্মিক যুদ্ধের ময়দান। আমরা যে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করি প্রতিনিয়ত, তা কোনো মানুষ নয়, তা হলো শয়তান, যে সর্বদা আমাদের দুর্বলতা খুঁজে বার করে এবং আমাদেরকে আঘাত করতে চায় এবং ধ্বংস করতে চায়। কারণ আমরা নিরাশ নই, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট সর্বদা আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে সর্বদাই রক্ষা করে যাচ্ছেন। তাই আজ আমরা শিখব কিভাবে ঈশ্বরের পথে থেকে শয়তানের বিরুদ্ধে সেই আত্মিক যুদ্ধে দাঁড়াতে হয়। যদি আমরা বাইবেল দেখি, এফেসীয় 6:12 এইরূপ বলে, কেননা রক্ত মাংসের সহিত নয়, বরং আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, কেননা অন্ধকারে জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের যুদ্ধ কোনো মানুষের সাথে নয়, আমাদের যুদ্ধ হলো সেই শয়তানের সাথে, বরং এটা আধ্যাত্মিক শক্তি এবং ক্ষমতার বিরুদ্ধে, যা এই অন্ধকার জগৎকে নিয়ন্ত্রণ করছে। এই শক্তিগুলি স্বর্গীয় স্থানে থাকা দুষ্ট আত্মিক শক্তি। তাই খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত ঈশ্বরের শক্তিতে শক্তিশালী হয়ে সেই আত্মিক যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো। এবার আমরা দেখব এই আত্মিক যুদ্ধ কাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে আমরা এই আত্মিক যুদ্ধ করি। হতাশার বিরুদ্ধে, পাপের প্রলোভনের বিরুদ্ধে, মনের ভয়, সন্দেহ ও আত্মতৃপ্তির বিরুদ্ধে। আর এইগুলো হলো আমাদের দুর্বলতা, যা সেই শয়তানের বিরুদ্ধে, যে আমাদের আত্মাকে দূর করতে চায় সেই ঈশ্বর থেকে। এবার আমরা জানবো এই যুদ্ধের জয় পেতে গেলে আমাদের কি দরকার, কিভাবে আমরা এই যুদ্ধের জয় পেতে পারি। আমরা এখন তা দেখব। নাম্বার 1, ঈশ্বরের অস্ত্র পরিধান করতে হবে। বাইবেল বলছে, সত্যের পেটবন্ধন, ধার্মিকতার বর্ম এবং বিশ্বাসের ঢাল এবং আত্মার তরবারি, এইগুলি হলো ঈশ্বরের অস্ত্র, যা আমরা সেই আত্মিক যুদ্ধের সময় পরিধান করতে পারি। আর যদি আমরা এই ঈশ্বরের অস্ত্রকে পরিধান করি, তাহলে আমরা আমাদের জীবনে সেই আত্মিক যুদ্ধে দাঁড়াতে পারবো এবং আমরা কখনো হেরে যাব না, আমরা কখনো নিরাশ হব না, কেননা সেই প্রভু যীশু সর্বদা আমাদের সাথে আছেন। তাই আমাদের উচিত এই ঈশ্বরের অস্ত্রকে পরিধান করা এবং আমরা যেন সেই ঈশ্বরের অস্ত্রকে পরিধান করে সেই শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং এই আত্মিক যুদ্ধে জয়লাভ করতে পারি। নাম্বার 2, প্রার্থনা করতে হবে নত হয়ে। আর প্রার্থনা হলো সেই যুদ্ধের প্রধান শক্তি। আমরা কিভাবে প্রার্থনা করি? আমরা যখন প্রার্থনা করব, আমরা যেন নত হয়ে প্রার্থনা করি। যখন আমরা তার কাছে নত হয়ে প্রার্থনা করব এবং আমাদের সমস্ত কিছু তার কাছে সমর্পণ করব, তখন আমরা বুঝতে পারবো সেই তিনি কত শক্তিশালী এবং তার ইচ্ছাটা আমরা বুঝতে পারবো তখন। তাই যখন আমরা সেই আত্মিক যুদ্ধের মধ্যে দিয়ে যাব, তখন মনে রাখবেন আমরা যেন সেই প্রভু যীশুর কাছে এসে আমাদের সমস্ত কিছু সমর্পণ করে এবং তার কাছে নতজানু হয়ে প্রার্থনা করতে পারি। তাহলে আমরা সেই আত্মিক যুদ্ধে জয়লাভ পেতে পারি। আমেন। নাম্বার 3, ঈশ্বরের বাক্যে দৃঢ় হতে হবে। আমরা সেই প্রতিনিয়ত আত্মিক যুদ্ধের মধ্যে দিয়ে চলছি, আর যখন আমরা সেই আত্মিক যুদ্ধের মধ্যে দিয়ে চলি, তখন মনে রাখবেন আমরা যেন সেই ঈশ্বরের বাক্যে সর্বদা দৃঢ় হয়ে থাকতে পারি। ঈশ্বরের বাক্য সর্বদা আমাদের হৃদয়ে থাকতে পারে, কেননা সেই প্রভু যীশু তার বাক্যে যা কিছু বলেছেন, আমরা যেন সেই বাক্য দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তার পথে। তাহলে আমরা সেই আত্মিক যুদ্ধে জয়লাভ পেতে পারি। নাম্বার 4, বিশ্বাস রাখতে হবে। আপনি মনে রাখবেন আপনি একা না। যদি আমরা বাইবেল দেখি,
প্রথম যোহন 4:4 এইরূপ বলে, আপনি যখন আত্মিক যুদ্ধের মধ্যে দিয়ে যাবেন তখন আপনি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, সেই প্রভু যিশু সর্বদাই আপনার সাথে আছেন এবং তিনি সর্বদা আপনার সাথে থাকবেন। তাই খ্রিস্টের প্রিয়জন, আপনি কি সেই আত্মিক যুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন? যখন আমরা দেখি আজকের কত মানুষ চার্চে যায়, কত মানুষ গির্জায় যায় এবং তারা প্রার্থনা করে প্রতিনিয়ত, তবু আমরা দেখি যে তারা সবসময় আত্মিক যুদ্ধে হেরে যাচ্ছে। আপনি একবার ভেবে দেখুন, আপনি কি সেই আত্মিক যুদ্ধে হেরে যাচ্ছেন? তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই আধ্যাত্মিক যুদ্ধে জয় পেতে চান? তাহলে আপনি আসুন ঈশ্বরের কাছে, তার অস্ত্রকে পরিধান করুন, বিশ্বাস করুন এবং প্রার্থনা করুন এবং তার বাক্যে দৃঢ় হন। তাহলে অবশ্যই আপনি সেই শয়তানের বিরুদ্ধে আত্মিক যুদ্ধে দাঁড়াতে পারবেন। আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনি সমস্যার মধ্যে পড়লেও সেই ঈশ্বর আপনাকে তুলে ধরবেন। ঈশ্বর আপনার সাথে সর্বদাই থাকবেন। আমেন। সবশেষে আমি এটাই আপনাদের বলবো, আধ্যাত্মিক যুদ্ধ মানে ভয় পাওয়া নয়, আধ্যাত্মিক যুদ্ধ মানে প্রস্তুত হওয়া। কখনো শত্রু আক্রমণ করবে চিন্তার মধ্যে, কখনো সম্পর্কের মধ্যে বিভাজন আনবে, কখনো বলবে আপনি ব্যর্থ। তখন আপনি মনে রাখবেন আপনি খ্রিস্ট বিজয়ী, আর এই যুদ্ধ আমার নয়, সেই ঈশ্বরের। খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আমরা এক কঠিন যুদ্ধের মধ্যে দিয়ে চলছি। আমরা একা নই। ঈশ্বর আমাদের প্রধান রাজা, আর আমরা তার প্রজা। তার বাক্য, তার অস্ত্র এবং তার আত্মা আমাদের রক্ষা কবচ। তাই সবশেষে প্রিয়জন, আমি আপনাদের এটাই বলবো, আজ আপনি যে যুদ্ধ লড়ছেন তা একদিন আপনার সাক্ষ্য হয়ে উঠবে। তাই উঠুন, অস্ত্র পরিধান করুন এবং জয়লাভ করুন সেই ঈশ্বরের শক্তিতে। আমেন। জয় যিশু।